করা যাক। আদিবকে উল্টো করে দেখে মনে মনে এসব ভাবছে। তখন পেছন থেকে দুজন অফিসার বলে উঠলেন। একজন বলল, ম্যাম আপনি উনাকে চিনেন? পুলিশ অফিসারের কথা হয়তো ইসির কান অব্দি পৌঁছায়নি, সে নিজের ভাবনায় ব্যস্ত। আরেকজন বলল, ম্যাম শুনতে পাচ্ছেন? এতক্ষণে ধ্যান ভাঙে। ইসি বলল, হ্যাঁ বলুন কি বলছিলেন আপনারা? প্রথম জন বলল, ম্যাম আর ইউ ওকে? ইসি বলল, ইয়েস আই এম ফাইন। আপনারা কি বলছিলেন বলুন। দ্বিতীয় জন বলল, ম্যাম বলছিলাম আপনি ছেলেটাকে চিনেন? অফিসারের কথা শুনে এতক্ষণে ইসির পুরোপুরি সেন্স ফিরে আসে। সে আবারও আদিবের কাছে যায়, হাতের পালস চেক করে দেখে এখনো বেঁচে আছে। ইসি বলল, অফিসার এখনো বেঁচে আছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল করুন, ফার্স্ট ওকে বাঁচাতে হবে, বাঁচানোটা জরুরি। অফিসার বলল, ওকে ম্যাম বলে অফিসার ফোন হাতে নিয়ে কল দেয় অ্যাম্বুলেন্সকে। আর এদিকে অগ্নি এবং আয়াস দুজনেই আদিবের জন্য বাইরে অপেক্ষা করতে থাকে। আয়াস বলল, স্যার এখনো ফিরছে না কেন বলতো? অগ্নি বলল, বুঝতে পারছি না, এত দেরি হওয়ার তো কথা নয়। আয়াস বলল, কোনো বিপদে পড়েনি তো? অগ্নি বলল, নেগেটিভ চিন্তা করিস না তো, এমনিতেই প্রচুর টেনশনে আছি। আয়াস বলল, না রে অগ্নি, আমার মন বলছে সত্যি স্যার কোনো বিপদে পড়ে গেছে, ওরা টেনশন করছে। এর মধ্যেই শুনতে পায় অ্যাম্বুলেন্সের সাইরেন, তাই দুজনেই আড়ালে সরে যায় আর ওদের সামনে দিয়ে গাড়িটি চলে যায় গন্তব্যস্থলে। অগ্নি বলল, কাকে নিতে এসেছে অ্যাম্বুলেন্স? আয়াস বলল, আর কাকে, লাশগুলো নিতে এসেছে। অগ্নি বলল, হতে পারে। ওদের কথার মাঝখানেই অ্যাম্বুলেন্সটি আবার ফিরে এসে ওদের সামনে দিয়ে চলে যায়। আয়াস বলল, এত তাড়াতাড়ি লাশ ওঠানো হয়ে গেল? অগ্নি বলল, স্যার বলেছিল মনে নেই? ইশিতা জামান স্যারের থেকেও ফাস্ট কাজ করে, এবার চল আমরা ভেতরে গিয়ে দেখি স্যার কোথায়। আয়াস বলল, হুম বলে ওরা দুজন চলে যায় ভেতরে আর খুঁজতে শুরু করে। ওদের খোঁজাখুঁজির মাঝখানে দুজন পুলিশ কনস্টেবল ঢুকে পড়ে, ওরা আবারও লুকিয়ে পড়ে। পুলিশগুলোর কথা শুনে ওরা আজ করতে পারে এখানে আসল ঘটনা কি ঘটেছিল। আয়াস বলল, ওহ নো, তার মানে স্যারকে গুলি করে দিয়েছে পুলিশ। অগ্নি বলল, এবার কি হবে? অন্যদিকে সুজনের মুখে হাসি ফুটে উঠেছে, তাই সে ল্যাপটপটা বন্ধ করে আদিকে কল দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত আদির ফোনটি স্পটেই রয়ে যায়, তাই ফোন বাজতে বাজতে কেটে যায়। অনেকবার ট্রাই করেও কোনো কাজ হয় না, তাই সে ফোন করে অগ্নিকে এবং আয়াসকে, কিন্তু ওদেরও ফোনে পায় না। কিছুটা বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সুজন, কিন্তু তারও কপাল খারাপ, সে বিড়বিড় করতে করতে বের হচ্ছিল, তাই বিপরীত দিক থেকে আসা বিপদ সংকেতটা টের পায়নি। হয়ে যায় যা হওয়ার। ধাক্কার টাল সামলাতে না পেরে নিশি নিচে পড়ে যায়, আর সুজন ওকে তোলার চেষ্টা তো দূরে থাক, ওর মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলে ভয়ে। সুজন বলল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। নিশি বলল, ইউ ইডিয়েট বলেই উঠে দাঁড়াতে যাবে, কিন্তু আচমকা পড়ে যাওয়ায় তার চোটটা একটু বেশি লাগে, আর সে আবারও ওমা বলে চিৎকার দিয়ে মেঝেতে বসে পড়ে। এবার আর সুজন চুপ করে থাকেনি, সে হাত বাড়িয়ে নিশিকে সাপোর্ট দেওয়ার জন্য এগোলে নিশি বলে, ডোন্ট টাচ মি। সুজন বলল, ম্যাম আপনি তো উঠতে পারছেন না। কথাটা বেশ তোতলাতে তোতলাতে বলে সুজন। নিশি বলল, চেয়েছেন তো এটাই তাই না, যেন পড়ে যাই, আমার কোমরটা ভেঙে যাক, আমি পঙ্গু হয়ে থাকি, আর তারপর আর আমার বিয়ে হবে না। সুজন বলল, ছি ছি ম্যাম, এগুলো কি বলছেন, আমি কেন আপনার ক্ষতি চাইবো? নিশি বলল, জাস্ট শাট আপ। সুজন বলল, ওকে। নিশি বলল, এই বাড়িতে কি করেন, নিজের বাড়ি নেই? সুজন কিছু বলল না। নিশি বলল, কালকেই চলে যাবেন এ বাড়ি থেকে, আমি যেন আর দ্বিতীয়বার আপনার মুখ না দেখি। সুজন বলল, ওকে। নিশি বলল, কি ওকে? সুজন বলল, আপনি যা বললেন তাই হবে। নিশি বলল, হ্যাঁ হবে, কিন্তু এখন যদি নিচে গিয়ে কাউকে কিছু বলেন তো আমি আপনাকে জানে মেরে দেব, বলবেন আপনার ইচ্ছে নেই এই বাড়িতে থাকার। সুজন মনে মনে বলল, কি মেয়ে রে বাবা? নিশি বলল, ও হ্যালো, আমি কি বলেছি মাথায় ঢুকেছে তো? সুজন বলল, হুম। নিশি বলল, গুড বলে নিশিতা চলে যায় সুজনের সামনে থেকে। সুজন হাবলার মতো দাঁড়িয়ে থাকে এখানেই। সুজন বলল, দাঁড়া, কেসটা আগে শেষ হোক, তারপর আমিও বুঝিয়ে দেব এই সুজন সরকারকে। আবারও বিড়বিড় করতে করতে নিচে চলে আসে সুজন। এদিকে আয়াস আর অগ্নি চলে আসে পুলিশের মুখ থেকে শোনা হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছে ওরা খুঁজতে থাকে আদিবের কেবিন। দুজন কাউকে কিছু জিজ্ঞেস করতেও পারছে না, যদি ধরা পড়ে যায় সে ভয়ে কি করবে কিছু বুঝতে পারছে না। অগ্নি বলল, নীরবদের ফোন দিয়ে জানানো উচিত। আয়াস বলল, হুম, সাথে সিনিয়র স্যারকেও, তারপর যা করার প্ল্যান মাফিক করতে হবে। এই বলে আয়াস ওর পকেট থেকে ফোনটা বের করে দেখে অনেকগুলো কল। ফোন সাইলেন্ট ছিল বলে শুনতে পাইনি। আয়াস বলল, এ তো সুজন স্যারের নাম্বার, অনেকগুলো কল আসছে। অগ্নি বলল, হুম, আমার ফোনেও স্যারের অনেকগুলো কল। আয়াস বলল, ঘটনাটা সুজন স্যারকে আগে জানানো উচিত, বলেই সে সুজনের নাম্বার ডায়াল করে। সুজন নিচে এসে দেখতে পায় সবাইকে, তারা কিছু নিয়ে আলোচনা করছে। সবাইকে বাড়িতে দেখে সে একটু অবাক হয়, কেউ আজ অফিস যায়নি কেন? যাকে এত কিছু ভেবে লাভ নেই। সুজনকে নিচে দেখেই মা ওকে বললেন, সুজন তুমি কফি খাবে? সুজন বলল, হুম আন্টি, দিলে তো ভালোই হয়। মা বলল, বসো আমি দিচ্ছি। সুজন সোফায় বসতে যাবে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে। সুজন বলল, হ্যালো। আয়াস বলল, হ্যালো স্যার, আমি আয়াস বলছি। ফোন আসায় সুজন কিছুটা সাইডে সরে আসে। সুজন বলল, হুম বলো, কি খবর?